এই জমিনের মধ্যে যত আমল আছে সমস্ত আমল মুনিব রব্বুল আলামিনের কাছে পছন্দের, কিন্তু এর মধ্যে তিনটা আমল আছে। এই তিনটা আমল আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দের। ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা আমল কোন তিনটা আমল আপনি হোসাই? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই তিনটা আমলের মধ্যে এক নম্বর আমল হইল আস-সালাতুল ওয়াক্তিহা। রাসূলুল্লাহ ফরমায় যখন নমাজের সময় হয়ে যাইব, নমাজের সময় আর সঙ্গে সঙ্গে দেরি করিও না। নমাজের সময় আর সঙ্গে সঙ্গে বন্দা নমাজটা আপনি আদায় করিলাইও। নমাজের সময় যখন হইব, সময় আর সাথে সাথে নমাজটা আদায় করিলাইও, এটা হইল এক নম্বর। কিন্তু আমরা যখন বাড়ির মধ্যে কাজকর্মের মধ্যে থাকি, জি আজানের দিকে সামান্য পরে পড়িম ওইখানে জি সময় তো আছে, আমাদের কাছে 15 মিনিট আছে, বাদে পড়িম, কিন্তু খেয়াল করি না, লক্ষ্য করি না, আমরা জমাতের মধ্যে শরীক হই না, ঠিক কিনা? আমার বুজুর্গান যুবক লক্ষ্য রাখিও, ঘরের মধ্যে যখন তুমি নমাজ পড়াবাই, নমাজ পড়ার পরে তুমি যে সওয়াব পাইবাই, আর আজান শুনিয়া যখন মসজিদের মধ্যে যখন আইবাই, এই মসজিদের মধ্যে আওয়ার পরে সর্বপ্রথম যদি সময় থাকে, আপনি সময় থাকার কারণে আপনি সুন্নতটা কিন্তু আদায় করিলাইবা। সুন্নত পড়িবাই না নি মনসি ভাইয়াজি? পড়িবাই না নি? সুন্নত পড়িও, অবহেলা করিও না। রাসূলুল্লাহ ফরমাইন যে আমার সুন্নতরে ভালো পাইলো সে আমারে ভালো পাইলো, আর আমারে যে ভালো পাইলো আমার লোকে কিয়ামতের দিন জান্নাতে থাকবো। আমার বুজুর্গান তার উপরে দেখবা এ সময় এখনো বাকি আছে, আবো 5 মিনিট সময় আছে, তার উপরে আপনার একামত দেওয়া হইবার সময় আছে। অন্য আলোচনা না করিয়া এই সময়ের মধ্যে দোয়া করিও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমান লা ইউরুদ্দু দুআ বাইনাল আযানি ওয়াল ইকামাম। রাসূলুল্লাহর ফরমান আযান ইকামতের মাঝখানের মধ্যে যে সময় আছে রে, এই সময়ে যদি কোনো মানুষে দোয়া করে মুনিব রব্বুল আলামিন দোয়া ঘুরাই দিল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করি, আয় আল্লাহ আমার জীবনের যে সমস্যা আছে আপনি মৌলা আমার জীবনের সমস্যা সমাধান করে দেও। আয় আল্লাহ আপনি মৌলা আমার নেক আমল করার তৌফিক দান করো। আয় আল্লাহ জমিনের মধ্যে আমার সন্তান আদি নাই, আপনি মৌলা আমার নেক সন্তান দান করো। আমার বুজুর্গণ এই সময়ের মধ্যে যদি আপনি আল্লাহর দরবারে দোয়া করো, রাসূলুল্লাহ ফরমাইন যদি এই সময় মানুষে আল্লাহর দরবারে দোয়া করে মুনিব রব্বুল আলামিন এই সময়ের বান্দার দোয়া আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। কথাটা বুঝা গেছে নাকি? এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় যত ভালো যত কাজ আছে রে সমস্ত কাজ কিন্তু ভালো, কিন্তু এর মধ্যে এক নম্বর যে কাজ আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায় এই কাজটার নাম হইল সঠিক সময়ে নামাজ। ইয়া রাসূলুল্লাহ তার উপরে কোনটা? আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ তার উপরে 2 নম্বর কোন কাজটা আপনি হোসাই?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় 2 নম্বর যে খাজ আছে রে, এই খাজটা হইল বিরুল ওয়ালিদাইন। আমার বুজুর্গণ, তারপরে 2 নম্বর যে খাজ রাসূলুল্লাহ ফরমায়, এই 2 নম্বর খাজ হইল এই জমিনের মধ্যে তোমাদের মা বাবা যারা চল জমিনের মধ্যে মা বাবার খেদমত করিলাম। 3টা উত্তম ভালো খাজের মধ্যে 2 নম্বর হইল মা বাবার খেদমত করা। বুঝা জানলে কথা কাজী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার মনে দুঃখ লাগে নবীর চরণ দোলা পাইলে শোকে মুখে লাগাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina wa ala ali sayyidina। তে আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান 2 নম্বর যে ভালো খাজ উত্তম খাজ, এই খাজ হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, এই জমিনের মধ্যে তোমাদের মা বাবার খেদমত করা। আর খেদমত করা জি মা বাবার খেদমত করা। আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে বন্দা তুমি নামাজ পড়িবাই, এই জমিনের মধ্যে বন্দা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala wa ala ali sayyidina। তে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে বন্দা তুমি নামাজ পড়বাই, এই জমিনের মধ্যে তুমি রোজা রাখবাই, এই জমিনের মধ্যে দান খয়রাত করবাই, এই জমিনের মধ্যে তাসবিহ তাহলিল করবাই, কিন্তু তোমার ইবাদত বন্দেগীর মাধ্যমে কোন সময় তুমি জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব হইবে না। সম্ভব জি না। আমার বুজুর্গান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এই জমিন
জমিনের মধ্যে আমার ইবাদত করো, এই জমিনের মধ্যে আমি মুনিব রব্বুল আলামিনের ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আমি মুনিব রব্বুল আলামিনের সঙ্গে আর কোনো কিছু শরীক করিও না। শরীক করে যাইব জি না। তার উপরে রব্বুল আলামিন ফরমায় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর জমিনের মধ্যে তোমাদের মা বাবা যারা আছেন, এই জমিনের মধ্যে তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, ইহসান করো, ভালো ব্যবহার করো। আমার বুজুর্গল যুবক জমিনের মধ্যে নমাজ পড়বায়, রোজা রাখবায়, আর যদি তোমার মার মনের মধ্যে দুঃখ দেও, যদি তোমার বাবা জানের দিলের মধ্যে কষ্ট দেও, তোমার নমাজ রোজার দ্বারা তোমায় কিন্তু আল্লাহ রাজি করতে পারবে না। পারবে জি না। এজন্য আল্লাহর হাবিব আলাইহিস সালামের ফরমান রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ, যদি মুনিব রব্বুল আলামিন তোমার উপর রাজি হয়ে যাইবা, যদি তোমার মা বাবা তোমার উপর রাজি হয়ে যায়। আমার বুজুর্গণ, যদি তোমার মা বাবা তোমার উপর জমিনের মধ্যে রাজি হয়ে যায়, মুনিব রব্বুল আলামিন তোমার উপর রাজি হয়ে যাইবা। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আর যদি তোমার মা বাবা তোমার উপর নারাজ হয়ে যায়, মুনিব রব্বুল আলামিন তোমার উপর নারাজ হয়ে যাইবা। হইবা না জি। এর কারণে আমার যুব সমাজ, যাদের মা বাবা জমিনের মধ্যে আসল, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও। যদি তোমার জীবনটারে যদি তুমি দৈন্য করতে চাও, তাহলে তোমার মা বাবার দোয়া গ্রহণ করিও। যদি তোমার মা বাবা তোমার জন্য দোয়া করিয়া দেন, মুনিব রব্বুল আলামিন তোমার দুনিয়া আখিরাতের জীবন ধন্য করে লইবা। আর যদি তোমার মা বাবা তোমার জন্য যদি বদদোয়া করিলাই, মুনিব রব্বুল আলামিন তোমার দুনিয়া আখিরাতের জীবনটা কিন্তু বরবাদ করে লইবা। হায় রে হায় আমার বুজুর্গল, এই জমিনের মধ্যে মা বাবার সন্তানাদের সঙ্গে কতটুকু মায়া, কিন্তু সন্তানাদি বুঝতে চায় না, ঠিক না? আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালামের নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পৃথিবীতে আগমন করছেন, আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতিমা, আপনার কলিজার টুকরা হযরতে ফাতিমার গর্ভের মধ্যে একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করছেন। আমার বুজুর্গণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন নাতির যখন সুখবর শুনছেন, আল্লাহর হাবিব আলাইহিস সালামে এই খবর যখন শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ফাতিমার ঘরের মধ্যে উপস্থিত হইছেন। নানা নানি মামাইন খুশ হইন না জি, খুশ হইন নানি আপনারা বলতেন জি, খুশ হইন। আমার বুজুর্গল, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে যখন হুসাইন জন্মগ্রহণ করছেন, আমার বুজুর্গণ, এই হুসাইন সাধারণ কোনো ব্যক্তি নয়।
আল্লাহর হাবিব আলাইহিস সালামের কলিজার টুকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতিমা হইলা এমন নারী সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জান্নাতের মধ্যে যত নারীরা তাকওয়া সমস্ত নারীদের সরদারনি হইলা হযরতে ফাতিমা। আমার বুজুর্গণ, জন্নতি যত নারীরা তাকওয়া সমস্ত নারীদের সরদারনি হইলা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর হযরতে ফাতিমার গর্বের মধ্যে থাকি জন্মগ্রহণ করছেন যে ব্যক্তি, সেই ব্যক্তি সাধারণ নয়, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হুসাইন জন্মগ্রহণ করছেন, নবীজি গেছেন। আল্লাহর হাবিব ফাতিমার ঘরে উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূরে কুলের মধ্যে লইছেন। নবীজি কুলের মধ্যে নিয়া খুশি করতেছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে হযরতে হুসাইন কুলের মধ্যে নিয়া নবীজি চুম্বন করতেছেন আর নবীজি খুশি করতেছেন। হঠাৎ দেখা যায় হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীজির খেদমতে উপস্থিত হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি বড় খুশি অবস্থায় আছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার যে নাতিরে কুলের মধ্যে নিয়ে আপনি খুশি করতেছেন, আপনার মনের মধ্যে খুশি লাগতেছে। আপনার এই নাতি একদিন জমিনের মধ্যে শাহাদাত বরণ করবা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামের কাছে জিবরাইল খবর পৌঁছাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হুসাইন যে জায়গার মধ্যে শাহাদাত বরণ করবা, এই জায়গার সামান্য মাটি আমি জিবরিল আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দিলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে এই মাটি যখন শুনছল যে এই মাটির মধ্যে আমার কলিজার টুকরা শাহাদাত বরণ করবা, আল্লাহর হাবিব আলাইহিস সালামে যখন সঙ্গীছন সঙ্গার উপরে দেখল এই মাটির মধ্যে কারবালার গন্ধ পাওয়া যাইতেছে। আমার বুজুর্গণ, যাও আমি দিকে লম্বা করতে রাজি নয়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে সঙ্গার উপরে বুঝতে পারছল আমার নাতি কারবালার ময়দানে শাহাদাত বরণ করবা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে যখন এই খবর, যখন নবীজি এই সংবাদ যখন পাইছল, এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ক্রন্দন আরম্ভ করে দিয়েছিল। সাধারণ কোন মানুষের ক্রন্দন নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ক্রন্দন। যে নবীজির ক্রন্দনের কারণে গাছে কান্দে, আকাশে কান্দে, বাতাসে কান্দে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ক্রন্দন আরম্ভ করছেন। আর রাসূলুল্লাহর ক্রন্দন দেখিয়া আল্লাহর হাবিব আলাইহিস সালামের সম্মুখে রাসূলুল্লাহর বড় মায়ার চাচি উম্মুল ফজল আসলাম, হযরত উম্মুল ফজল ক্রন্দন আরম্ভ করে দিছেন। ইয়া রাসূলুল্লাহ, এত বেশি ক্রন্দন আপনার দেখিলা। উম্মুল ফজল ফাতিমার নিকটের মধ্যে গেছিল, যাওয়ার পরে ফরমাইল, ফাতিমা তোমার
ছেলেরে কুলের মধ্যে লইছল তোমার বাবা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রাথমিক অবস্থায় দেখা যায় তোমার বাবা জানে অত্যন্ত খুশি করছল, হাসি করছল, চুম্বল করছল, কিন্তু সামান্য পরে দেখি কি হইল তোমার বাবা জানে তো ক্রন্দন করতেছ। তোমার বাবা জানের ক্রন্দন দেখিয়া আমি আর সহ্য করতে পারি না। আল্লাহুম্মা صل على وعلى علي سيدنا اللهم صل على وعلى বিন্দু মাত্র নাই রে নেকি টেকি যদি হাসরে তবু আমরা আশা রাখি রাসূল